প্রিয় দর্শক, শুরুতেই এই ছবিটা দেখেন। এখানে দেখা যাচ্ছে চীনের বেইজিং এ চীন সরকারের সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কতটা নতজানু হয়ে, কতটা অসহায় হয়ে বসে আছে। একটু ভিক্ষার জন্য গিয়েছিল, হরমুজ প্রণালী খুলে দেয় কিনা, চীন তাকে সাহায্য করবে কিনা, এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে গিয়েছিল সে চীনের কাছে। কিন্তু আফসোস, চীন তাকে খালি হাতেই ফিরিয়ে দিল, কোনো ভিক্ষা দিল না। তো কেন দিবে? চীনের চিরশত্রু আমেরিকা চীনকে বারবার হুমকি ধমকি দিয়ে কোণঠাসা করার জন্য কত না চেষ্টা করেছে, কিন্তু চীন তার সগৌরবে বিশ্বের দরবারে চীন নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। অতএব চীনের সাথে আঙ্কু পাঙ্কু করা চলবে না। তো যাই হোক, বলতেছিলাম যে ইরানের সাথে দীর্ঘ এই কয়েক মাসের যুদ্ধে আমেরিকা যে নাকানি চুবানি খেয়েছে, আমেরিকা সাপের লেজে পাড়া দিয়েছে। সে বিশ্বের অনেকগুলো মুসলিম দেশকে সে কি করেছে? সে ধ্বংস করে দিয়েছে। ইরাক, লিবিয়া, আফগানিস্তান। যদিও আফগানিস্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ রহমত দান করেছেন, তারা ঘুরে দাঁড়িয়েছেন, কিন্তু ইরাক আর লিবিয়া এখনো সোজা হয়ে দাঁড়াইতে পারেনি। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকেও সোজা হয়ে দাঁড়াবার তৌফিক দান করেন, মুসলমানদেরকে যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত আল্লাহ করে দেন। আমরা সেই আরজি আল্লাহর কাছে জানাবো। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই ট্রাম্প, সে নিজেকে খুবই পাওয়ারফুল মনে করত, বা আমেরিকা নিজেকে খুব পাওয়ারফুল মনে করত, কিন্তু তার পাওয়ার এখন কোথায়? দেখেন একটা সরকারের সামনে কিভাবে নতজানু অসহায় বসে আছে। কি বুঝলেন? আপনারা বুঝলেনটা কি? ক্ষমতা, এই ক্ষমতার পরিচয়। সব জায়গায় সব ক্ষমতা মানায় না, সব জায়গায় সব ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণতি এরকম অপমানজনক, লাঞ্ছনাজনক হবে, এটা নিশ্চিত। আমি আপনাদেরকে এটি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমতা দেন পরীক্ষা করার জন্য। তুমি ক্ষমতা পাইয়া মানুষের সাথে কি ব্যবহার করো, তোমার ক্ষমতার ব্যবহার সঠিক না বেঠিক, যে সুব্যবহার না অপব্যবহার করো, এটাই পরীক্ষা করেন আল্লাহ বান্দাকে ক্ষমতা দিয়ে। তো আপনি যেই হন না কেন, যত ক্ষমতাশীল হন না কেন, মনে রাখতে হবে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সব বিষয়ের উপর আল্লাহ ক্ষমতাবান। অতএব আপনি আমাকে সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আর দুনিয়াতে ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে। তো বিষয়টা হচ্ছে এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছিল হরমুজ প্রণালীর বিষয়ে। এতদিন যাবৎ ইরান হরমুজকে বন্ধ করে রেখেছে। এজন্য বিশ্বের বড় বড় দেশগুলোর মাথা নষ্ট হয়ে গেছে। তাদের দেশে এখন তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এখন আমেরিকা এমন এক মাইনকা চিপার মধ্যে পড়ছে, কারণ যারা আমেরিকার উপর ভরসা করছে তারা এখন তলানিতে চলে যাচ্ছে। এখন এই তলানির থেকে কিভাবে উঠবে, সে উঠার জন্য তারা আমেরিকার এই চীনের কাছে গিয়ে ধর্ণা দিয়েছে, কিন্তু চীন তাকে খালি হাতে ফিরিয়ে দিল। আফসোস, এই আফসোস থেকে যদি পৃথিবীর মানুষগুলো শিক্ষা না নেয়, তাহলে তার পরিণাম এমনই হবে।